পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের, যেতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নদের ফিসত দিত তাই ওইনের খোলা মারের শতানর মারের ভাত নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকে যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাদের হাদি হাদি রে কি ঘরে হি আহজারি সে মকসুদ क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है कि दारुल लिका है मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত ফাঁদতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়াবিডার কুত্তাডাহের বিলইডাহের আর সাত দুয়ার আগুনের ঠন্ডলতুন ফিজুদ্দি ওনুল খোলা মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর ডাহদি গরি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুনে নির্যাতন করার কষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আই সহ্য করির দে অনার হাসা আহজারি করির দে ইনার পিছনে একমাত্র কারণই দে পরওয়ারদিগার আলম অনেক আই আজিজুল হকর ওর রাজি জন সুবহানাল্লাহ यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है। ইমানদারে যেখানে আমল করিব হারে রাজি করিবল্লা করিব বড় করি হ আল্লাহরে রাজি করিবল্লা আমল করিব এটা লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়ে যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি যে এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা ডাইতাহি আইডিয়া 17 এখনো আসিতে 17 এখন আর উস্তাদ আছে মানে 17 না নেব এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হযরত হাফেজ মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্নন আগে একসময় মুরব্বিও আইলে সমাজের করা সভা তাইছে সম্মেলন তাইছে মানুষ হল আজ যুগরি রিতের ঘর দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফোয়াশা নিচে আসিল হইতে এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বিও নাই এই শোক জকিনও নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনত করি দিন বদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যাবে ইনের বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুর খতম চাই গরত পড়ে গিয়ে গরিয়ানের মালিক তো বুঝাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়িতে পড়ে গিয়ে যে এলাকাত পড়ে গিয়ে এলাকায় এনে যাই বুঝাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবদ্দশায় পটিয়া মহসন মসজিদ দিয়ে মুফতি সাহেব হাত দেয় এই মাহবুব আয় বাসিতে আইতে মাদ্রাসা চাইলো খবর তারিখকে স্বপ্ন ভাগাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্যোগ করতে তো করা নাই এখলাস হারাই পটিয়া মশা তো মাস্টার লাগে আর রাখা বেরোলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দিতে নয় 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিটলারির নাম
তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে যাবি কেলে লেগেছিস একটু গেলে শব্দ হতে বিয়া দাও ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগা দি দারুল উলুম দেওবন্দের কেন ইটারিন না আমাদের সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আদালতত যাতে নাকি কুড়ের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়াতে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और कटगड़ातुन बगर मत गर्जन देते फतवा दिया भी था देता हूं सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा हिंदुस्तान दारुल हरब हो गया है हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है फतवा दिया थे दाऊद एक जनीबर शारिद बढ़िया इबे टैंक साइडरी विले यूजुर ये इंग्रेज की अदालत है ये इंग्रेज और अदालत जजरा तो खलम আছে লেহিলে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে ঠান দিলে উত্তর যাবেন গই কথা একটা নরম করি হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে রে এবার বহতলতুন সাদা একখান হর বার করে হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ मैं कफन की कपड़ा साथ लेकर आया हूँ एडी खेलना सब गद आयरे अफजानर फोल और विशुद्धि नमाज पढ़ी अफजानर फोल और दो को लाते हायरे जाबी के अंत तो कियामतर माठत है ना लो होते रसन आज तो हना अमल करी ना भारी समादर भारा मदरसा जाइरे अफजानर फोल जुम आरा रातिया दिनटिया कुरान भरे इतरा रुको लाते हायले एन लो होते है मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह इखलास लिल्लाहि तरह युद्लिलहु फला हादिया ला व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका ला ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا
سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আমরা সমাদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেক আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করি। আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন
आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बाणी मूल्यवान अहादीस मुबारकत संक्षिप्त दुआ हादीस शरीफ हमारे सामने तलावत करूँ। तलावतकृत आयतर प्रथम अंश ईद मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर रसूल। मक्कार काफिरला हदे लस्ता मुरसला, हे मुहम्मद तुमी रसूल नय। अल्लाह हद मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आर प्रेरित सत्य रसूल। इलेक्शन भित्तिक न सिलेक्शन भित्तिक रसूल। आर नबी रसूल इलेक्शनर माध्यमे बुड़े जितिए रही दे ना अल्लाह निर्वाचित करके दे। मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर रसूल। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি, নবীর হন ক্ষতি হইতে না। এর ফরর অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? যারা না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। হনজাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফিরের মোকাবেলাত কঠোর, খুব শক্ত অবস্থান, আপোষ নাই। সাহাবী কাকে বলে? সাহাবী হারে হয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। মাআল ঈমান মানে মা ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদারকে যারা ঈমান সহকারে নবীর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। যেই ঈমান নিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অবিচল ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবীউল্লাহ নবীর সোহবত, নবীর সান্নিধ্য, ঈমানের সহিত নবীর সোহবত এবং যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল তাহন শর্ত। হনজ্ঞ মানুষ নবীর লাই সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে ফরতি বাড়ির যাই মুরতদগী নাউজুবিল্লাহ। মুরতদগীরে এক সপ্তাহ পরে আবার তওবা করে কলমা পড়ি মেনাইনি, কিন্তু দ্বিতীয়বার যে ঈমান আননে সেই ঈমান লই নবীর লাই যদি সাক্ষাৎ নওয়া যায় এবারে সাহাবী হওয়া যেতে না। এলে সাহাবী বললে শর্ত হইয়ে যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ দিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকুন। ওনারা হয়তো সাহাবী। সাহাবায়ে কেরামের আরেকখান পরিচয়, সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়? সরাসরি নবীর ছাত্রদেরকে সাহাবী বলা হয়। নবীর সরাসরি ছাত্র হলে কি হয়? যে সাহাবী। সাহাবায়ে কেরামের গুণ কি? এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার
আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা তারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর আপোষ নাই। যেমন সাহাবায়ে কেরামের মাঝখানে হদিন মতবিরোধ দেখা যেত, মত পার্থক্য তাহে আসিল আছে, সামনে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী একটা হদি আফন চাচাতো ভাই আল্লাহর পয়গম্বরের, আরেকটা হদি জামাই, আরেকটা হদি ইসলামের চতুর্থ খলিফা। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবো সাহাবী, তুরামুরা সাহাবী নয়, ইবা এমন একজন সাহাবী জীবের প্রতি আল্লাহর পয়গম্বরের বিশ্বাস আছে। দেই কাতেবে ওহীর মধ্যে একজন ইদা আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করিয়ে দেয়, ইবা আল্লাহর বিধান নবীর আমানতর খিয়ানত নগরী বলতে জানে দেয়। আল্লাহর পয়গম্বরে আমিরে মুআবিয়ারে 10 জন কাতেবে ওহীর মধ্যে স্থান দিয়ে আমিরে মুআবিয়া ইবা এত বড় একজন সাহাবী জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে জুমাবারে খুতবা চলাকালীন খুতবার মাঝখানে দোয়া করিয়ে দেয়, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, ও আল্লাহ আমিরে মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানাও। আমিরে মুআবিয়া একজন বিখ্যাত সাহাবী, হযরত আলী একজন বিখ্যাত সাহাবী। দুজনের মাঝখানে উসমান হত্যার বদলা লই সামান্য মতবিরোধ, সামান্য মতবিরোধ মত পার্থক্য। মুসলমানের ভিতর যত মতবিরোধ ইখতিলাফ বাড়িব, বেঈমান কাফের হলে সুযোগ হিবে গ্রহণ করতে চাইবে। ইয়ান যুগ যুগ ধরিয়ে এটা লাই তারা মুসলমান হল ব্যাগুণ একতাবদ্ধতা হন জিন্দেগিত বেঈমান কাফের হলে চাইতে না। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজন যেহেতু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, তারার মাঝখানে মতবিরোধ। ঠিক সেই মতবিরোধের সুযোগ ব্যবহার করতে চাচ্ছে রোমের খ্রিস্টান বাদশাহ। রোমের খ্রিস্টান বাদশাহ খবর পাইয়ে দে আমিরে মুআবিয়া দমস্কর গভর্নর হযরতে আলী ইবেন নতুন নবনিযুক্ত খলিফা, তারার মাঝখানে মতবিরোধ চলেন। এই সুযোগত আমিরে মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশাহ একখান সিডি ভাষাই। কি সিডি? সিডি এনত কি আছে? সিডি এনত লেহাতে রোমের খ্রিস্টান বাদশাহ, হে মুআবিয়া বিভিন্ন সূত্র আরা জানিত পারি তোমাল্লাই এবং আলিল্লাই মতবিরোধ চলেন। তুই ফিসেন সামনে অগ্রসর, আলিল্লাই যুদ্ধ করো। তোমার যত অস্ত্র লাগে, যত বোমা লাগে, যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজন হয়, সব কিছু আই খ্রিস্টান রোমের খ্রিস্টান বাদশাহ তোমার কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আলিল্লাই যুদ্ধ চলাইছ। তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যত অস্ত্র লাগে, যত বাহিনী লাগে, যত তরবারি লাগে, সব কিছু আই এতুন ফাটাইম। তুই ফিসপা নইবে, আলীর বিরুদ্ধে যুদ্ধ চলাইছ। এই সিডি লেহাতে রোমের খ্রিস্টান বাদশাহ হার হাসে হযরত আমিরে মুআবিয়ার হাসে। আর দেশের লেখনো না তার হাসে লেলিতে কি হব? এনে কাগে নহবি না এতদিন আয় আলিরে মারি গেলে মানুষ মরিয়ে যান না বুঝো গা তুই কি তোলা আয় ক্ষমতান ভাই লই তো। রোমের খ্রিস্টান বাদশার সেই চিঠির জবাব হযরত আমিরে মুআবিয়া কিভাবে দিয়ে আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বয়ান করিয়ে আশিদ্দাউ আলাল কুফার আর নবীর সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম যারা ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত সবচাইতে কঠোর, ইয়ানোর জ্বলন্ত প্রমাণ সেই রোমের খ্রিস্টান বাদশার জবাবে মুআবিয়া যেই উক্তি, মুআবিয়ার যেই সতর্কবাণী,
আজিয়া সারা পৃথিবীর 57 মুসলিম কান্ট্রির সমস্ত বাদশাহ সমস্ত নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলেই শুধু আমিরে মুআবিয়ার উক্তিও যদি এর উপস্থাপন করিতে পারে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সেই উক্তি কি? সিডির জবাবত হযরত মুআবিয়া ইলাহিতে সর্বপ্রথম খেতাব করে দেখি, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়ার শব্দ, এই রুমের কুত্তা। আলিও মুসলমান, আইও মুসলমান, আরা মুসলমানে মুসলমানে হাজারো দ্বন্দ্ব হইব, মতবিরোধ হইব, বাইয়ে বাইয়ে হাজারো মাতামাতি হইব, ভুল বুঝা বুঝি হইব। ইন আরা ভিতর বইরা আরা বই সমাধান করি বিলাইম। আলিল্লাই আল্লাহ মতবিরোধ হইয়ে ইয়ানোর অর্থ এমন নয় তুই আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললাই উস্কাই দিবি। এন অইতে পারে একথা মনত রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর হাসে সেনাবাহিনী পাঠো, আলীর বিরুদ্ধে আর হাসে তরবারি পাঠো, তাহলে এই কথা আমিরে মুআবিয়ার জীবনের শেষ কথা। আলীর পক্ষ হইরে তুই রুমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু। আশিদ্দাউ আলাল কুফার জুহাবকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহাবকা কালামায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। কিন্তু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এদের রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, সীমাহীন দয়ালু, একে অপরের প্রতি ভাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া, মমতা, মহাব্বত ইন অনেক বেশি একে অপরের লাই। এবার হয়তো রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, তারা একে অপরের লাই আন্তরিক। ইন খানের উদ্দেশ্য কি? হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা তো মুসলমানের লাই কঠোর, বেঈমানের লাই বন্ধুত্বাই করি। আর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই খুবই আন্তরিক। হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা। তো আরে গেলে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে ফানি হাই বললে দাঁত রাইলে তো গুণা নইব না, পোষা ইরে দাঁত বেগুন ফালাই দিয়ে বলবে না। রুহামাউ বাইনাহুম, কেন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন আন্তরিক, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি দেয়া যায়, যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আয় গিয়ে নিজের বাড়িঘর সব কিছু সারিয়ে আয় গিয়ে হিজরত করে মদিনা শরীফ আইয়নের পরে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমান হলরে ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারি মুসলমান হল, তোমার আর মুসলমান ভাইল ইসলামর খাতিরে নিজের মাতৃভূমি ত্যাগ করি, নিজের বাড়িঘর ব্যাগ ত্যাগ করি, ইতারা ব্যাগ গুণ হিজরত করি, যারা যারা তোমার আর হাসাইছে ইতারা ব্যাগ গুণ দে মুহাজের, তোমারা হইলে দে আনসার। ও আনসারিয়ল মুহাজেরল রে তোমারা সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রুহামাহু বাইনাহুম, সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি এমন ভাবে সহযোগিতা করিয়ে দে, কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে নয়। সুবহানাল্লাহ। ইয়া তো নিজের বাইয়ের নদের বাপ মারা গেছে 40 বছর,
এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে এনে বিড়া ভরি হাত তোমার ডস যাবেন দিয়ে তজিসর হাত তুনুয়ারে কিন্তু এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে বেয়ের ঠকাইয়ের জাগা মারি দিয়ে এলে আসে না নাই নামা দেওয়া নিজের হক আরেকজন আত্ম ফাদ্দে হক কিনা দিবল্লা রাজি নাই আর সাহাবাই কেরাম যেত মুহাজিরিনল হিজরত করি মক্কা শরীফতুন মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যেত ঘোষণা দিয়ে তোরাই তেরার সহযোগিতা করো খেং করে সহযোগিতা করি কিতে জাতুন দুইয়ান বাগান খেজুর বাগান বিনা শর্তে আনসারি সাহাবাই কেরাম হলে মুহাজিরুল মালিক বানাই দিল সুবহানাল্লাহ মালিক বানাই দিল একে অপরের প্রতি এভাবে আন্তরিক একে অপরের এভাবে প্রাধান্য দিয়ে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ইতারা নিজুত্তুন বারা অপরের বেশি প্রাধান্য দিত তার একখান জ্বলন্ত প্রমাণ হইদে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গিয়ে নিজের বাইরে তালাশ করে বললাই ভাই যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলর তীরের আঘাতে সমস্ত সিনা বাইরের সিনাইয়ান ক্ষত বিক্ষত গিয়ে বেঈমান কাফের হলে তীর মেরে গিয়ে মুসলমান হলর সিনার মধ্যে ব্যাগুন তীরের আঘাত মুসলমান হলর তীর লাগে দে হড়ে যুদ্ধের ময়দানত মুসলমানের তীর লাগে দে হড়ে সিনাত মুনাফিকর তীর লাগে দে ভিড়ত তার অর্থ ইদে যুদ্ধের ময়দানত যাইরে ফিক দেখাই দিয়ে কে ওয়াপস দেয় ইয়নিয়ত মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ মুসলমানের সব সময় যুদ্ধের ময়দানত গেলে ইতারা সিনা কুলিয়ে সামনের দিকে অগ্রসর দিবার হদে মুসলমান শেখ সাদি রহমতুল্লাহ আলাই ইমানদারের পরিচয় দিয়ে দেয় বাবু আনমন বাসম के रूजे जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूजे जंग बीनी पुश्ते मन आमन में कंदर मिया ने खाको खूबीनी सरे खाके जंग आरद बखूने खैश बाजी मी कुनान रोज मैदावा के बगुरी जद बखूने लश्करे हजरत हुज़ैफा इब्नुल यामान गद যুদ্ধের ময়দানত আইজতে গই আর বাই খন্নত আছে তুইতে এক জায়গার মধ্যে যাইরে দেইতে যুদ্ধের ময়দানের এক কোণত মধ্যে আর বাই রক্তে রঞ্জিত শরীরের মধ্যে তীরের দাগ ক্ষত বিক্ষত সমস্ত সিনা ব্যাকুল তীরের আঘাত সেই পরিস্থিতি আইজের আর বাইয়ের সামনে দাঁড়াইলাম আর ভাই আর ডাক মারি হদ অবাই কাগরি ফানি খাব আয় কো আবেগ লইরে ফানি লাইজাই কি আল্লাহ আর ভাই জীবনের শেষবারের মতো একটা ফানি তুই দে না বেশ তো কিছু তুই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আয় তাড়াতাড়ি গেলাম ফানি লাই ফানি আনির আর বাইরা হাতত দিলাম আর বাইয়ে ফানি খাইবার লাই গেলা আসিবা গাল পর্যন্ত মুখ পর্যন্ত আইনি ফানি খাইবার আগে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে ফানি 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 হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আর বাইয়ে ফানি গাল পর্যন্ত মুখ পর্যন্ত লই যায় ফানির গেলাস আবার মুকুত্তুম সরাইয়ের আর দিবিলেই দিয়ে হদাবাই ওইটারে আতুন বাড়া বেশি আর বাইবাতুন ফানির পিপাসা বেশি লাগি ফানি আয়না খাইও বেহেশত যাইরে খাইও ও ভাই তাড়াতাড়ি যাই আর বাইবার একটা ফানি খাবো
হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাস লই দ্বিতীয় ব্যক্তির হাসে গেল। দ্বিতীয় ব্যক্তি বেয়াইতে পানির গ্লাস মুখ পর্যন্ত এনে পানি খাইব। হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আরেকজনে ডাক মারে দে পানি পানি পানি। হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হদ দ্বিতীয় ব্যক্তি ইবে ইউসাই দেও দাদার বাইয়ের মতো পানি না খাইরে পানির গ্লাস আরে দিমিলে ব্যাগ গুনে কই কিয়া উন মানুষ ভিন্ন হইল উস্তাদ তো এক, বেগুন এক বাগানের ফুল। ইন শিক্ষে দে হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে পানি হাইত নেওয়া পারে। দূরে আইলাম দ্বিতীয় ব্যক্তির হাসে, দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ে আবার দূরে আইলাম আর বাইয়ের হাসে, আর বাইয়ের দুনিয়া তুম শাহাদত বরণ করিয়ে ইন্তেকাল গিয়ে শহীদ গিয়ে পানির গ্লাস আপনা জায়গা তাই গিয়ে ওই তিনজনের মধ্যে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে খনিকে পানি খাইতে নেওয়া পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হদিতে রে আইতে না ফন্না করগিতে নিজের খাবার বিলিয়ে দেব না হারের মুখে নিয়ে না ফন্না ভরি বুড়ো যদি খুব গাই আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন। আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই, কিন্তু বুট শেষ হলে রক্ষক বা বক্ষক হয়ে যায়। আমি আপনাদের সেবা করতে আসছি, বুট গেলের মধ্যে সেবাই মধ্যে আবার সেবন করার দ্বারা। আর সাহাবায়ে কেরাম একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রুহামাউ বাইনাহুম একে অপরের কিভাবে প্রাধান্য দিয়ে পড়ে, একে অপরের কিভাবে আন্তরিকতা দেখা করে, মৃত্যুর দুয়ার জয়ীর পর্যন্ত সেই উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব, পৃথিবী তার কে দ্বারা সম্ভব। আর তো একজন অপরজনের পিছে সবসময় লাগা। আর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি যথাযথ আন্তরিক, যথাযথ আন্তরিক। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়া, বেশি মায়া, বেশি মোহাব্বত। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি আন্তরিকতার দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম একজন অপরজনের লাই যেই আন্তরিকতার দৃষ্টান্ত রাহি গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন জাতি কোন গোষ্ঠী সেরকম আন্তরিকতার দৃষ্টান্ত দেখাইতে পারত না। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের সেই ইতিহাস বয়ান করে দেয়, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। तुम खता कार खता बी वो खता पोश करीम। तुम खता कार खता बी वो खता पोश करीम। चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहुम साहाबाये केरामेर সেই রুহামাউ বাইনাহুম একজন অপরজনের যে আন্তরিকতার দৃষ্টান্ত ডক্টর ইকবাল মরহুম সারা জাতির হাসে বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা
তোমরা সবই দুষেটি কুজি যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবাই কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু। 3 নম্বর তারার বৈশিষ্ট্য ইদে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ পাক্কা নামাজের আশিক আছিল। হ্যাঁ, সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ পাক্কা নামাজের আশেক হইলে জেলে আরা বিরানির আশেক আরা জেলে মোবাইলের আশেক ইয়ে তুনা আরো বেশি আশেক আছিল যে সাহাবায়ে কেরাম নামাজের আশেক। সুবহানাল্লাহ। আরা তো একা করে ফেট ঠরাইলে নওয়াজ নগরী বিয়ের দিন হনো কি আর হনো মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? কুরবানি বাজারত সমদর ভরা বাজার বোর দর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের গাজী সাহেব গুড়ের সুই সাহেব গুড়ের কুরবানি বাজারের মধ্যে গরু মিলেন পারে দেয় নামাজ আছে না? নামাজ দরগা নেই। সাহাবায়ে কেরামল নামাজ হড়মরত দে হয়তো যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত বেঈমান কাফের হল অপর লাইনত কাফের হলে তীর মারের বল্লম মারের আক্রমণ করের মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার সাহাবায়ে কেরামল 2 ভাগে বিভক্ত হই, এক ভাগে বেঈমান কাফের হলে যুদ্ধ করের, অপর ভাগ যাইরে নামাজের কাতারত দাঁড়ায় গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, কেবলা রুহু কে জমি বूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद आयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দান পর্যন্ত হাইয়া আলাস সালাহ খানের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলাত কিছুরে রাহি আরগুন আইর নামাজত দাঁড়ায় গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের মিকে ইশারা করে হদ্দে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য ইদে ইতারা ব্যাকুন নামাজের আশিক বুঝিবল্লাহ হদ্দে খল্লে নামাজের আশিক আর জল্লে মোবাইলের আশিক, মোবাইল ছাড়া ঘুম নয়। সাহাবায়ে কেরামল ইয়ে তুনো বেশি নামাজের আশিক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর 4 নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামল বেগুন পাক্কা মুখলেস আছিল। কি আছিল? 3 নম্বর হইতে বেগুন পাক্কা নামাজি আছিল। 4 নম্বর হইতে বেগুন পাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে বেগুনের নাম মুখলেসুর রহমান আসলেন ন। মুখলেস মানে নিষ্ঠাবান, নিষ্ঠাবান মানে পিওর টাটকা বেজাল ছাড়া ইতারার সমস্ত আমলের টার্গেট আছিল যে রেজায়ে মওলা আল্লাহ রাজিয়ত। ইয়ারা তো মেঘের নাম না হইলে এই দেশ সবার মধ্যে টিয়ত না দেব অদান নাম্বার না হয় এই দেশ আজ সুয়াইম। আর সাহাবায়ে কেরামল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম যেহন আমল করিকে কেবলমাত্র খারে রাজি করি বেল্লা করিকে বড় করে হসায়।
এতাল্লাই ইমানদারে যেখনো আমল করিব খারে রাজি করিব আল্লাহ করিব দে আল্লাহরে রাজি করিব আল্লাহ আল্লাহরে রাজি করিব আল্লাহ সুডতুন সুড আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার হদ্দুর হই কারণে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাত জমিন সৃষ্টি করি গে জমিন ইয়ানে ইদে পানির উপর জমিন টলমল করের ফখালাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের স্থিতিশীলতা আয় বল্লাই ফার ঠিক বানাইয়ে জমিনের উপর কি বানাইয়ে ফার ফার উনইদে জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা আল্লাহ তো ফাররে আয় জমিনের লাই ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাকের তোর ওর না ফাজত বানাইর জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিন ওই আগে যেন লইতেও ইয়ান স্থিতিশীল গিয়ে নলরের ফেরেশতা হলো দেখি মারে আল্লাহর হদ্দ আল্লাহ ইয়া রব হাল মিন খলতিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ্দ আছে তো হাতে কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি ফেলাই ন এত তো ফুয়ারা কোদাল দিয়ে হাড়ি দিও ইয়া হাড়ি বললেই না লাগে কি বলে বুলডোজার সে বুলডোজার হইলে আসে আইন এবারে হই দিন বুলডোজার হাতে নিয়ে মেডি স্ক্যানেটার এসে জেনারেটার হবে না এই লুয়া দিয়ে রে ফার হাড়ি ফেলাইতে রে এত লাই ফেরেশ তলা হদ আল্লাহ অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ তো অবশ্যই আছে কি অত লুয়া ফেরেশ তলা আবার হরিয়া রব হাল মিন খলতিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ তো অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়াতুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও না আগুন হইলে হদুর না হদ দে ও লুয়াতুন বেশি শক্তিশালী কি ওন ফেরেশতা হদ আল্লাহ ওনতুন বেশি শক্তিশালী আগুনতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ আছে কি পানি ফেরেশতা হদ পানিতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ তাও আছে কি বাতাস কিয়া এই যে বড় বড় সমুদ্র তুন যে ম্যাগিন ওর্মিকে তুলের কিয়ের মাধ্যমে তুলে দে বাতাসে তুলে দে ওর্মিকে যে সমস্ত নাস্তিক হলে এন হয় সাদা আল্লাহ বলতে কিছু নাই তাও একটা নাউজুবিল্লাহ ফিরিসে রেখে নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর হুদুর নাস্তিক হল তো তারা তো যদি প্রশ্ন করা যায় ওরা হচ্ছে তুই একটা জিনিসের উত্তর দেয় তুই আল্লাহ কিছু নাই বলে ঘর দে এই যে সমুদ্র তুন এত বড় বড় মেঘ ইন ওর্মিকে তুললে ইন বেগিন নুনা ভানি নো সমুদ্রের ইন নুনা ভানি নো না মাথার গা এটা গেলে দূরত জাফুরত দে উঠানি যাবে বললে তাহলে সমুদ্র ঋণ হই দে নুনা ভানি তাহলে ওর্মিকে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে বুড়া সদা ভাড়ার ওর একখান ম্যাগ ফেলাইলে ওই ব্যাগ সাইডটা হয়ে যাবে ওই নিয়ে ম্যাগিন হত্যার বিমানত তো তাই এমনি কেঁচাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে জানালার দি খেয়া করে কুলিয়ে রে চাইলে কুলন মানে আবার বাতাস ঢুকে ফান কুলি নিতে পারিবে একটা গ্লাস আছে মানে গ্লাস উত্তর যদি চাইলে দেখা যায় যে এক এক ম্যাগ ইনেন একখান এলে তোর প্যান্ডেল ফান হইব কিন্তু ইয়ার তুনবার আরো বড় এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সদা ঘরের মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ গো বাঁচিব না হ্যাঁ এখন প্রশ্ন হইবে এত বড় বড় মেঘ ওর মিককে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফেলাই সালন্দি সালি ফিলাইয়ে আবার সালন্দি চাইলে দেখা এমন একখান সালন্দির চাইলে যেই সালনত দ্বারায় নুনা ফানি বেগিন মতুরা ফানি রূপান্তরিত হইয়ে
মাঝখানে যেই কুদরতর সালন দিছিলে ইবার হয় দেরি আল্লাহ দরসুখান মুখফি মানাম চুবুয়ে গুল দরবার গে গুল দরসুখান মুখফি মানাম চুবুয়ে গুল দরবার গে গুল हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा अल्लाह तो बंदा তুই বর্ষা হলে বই বই রে সাথে কিনি না ঘর যাই শুধু কি হস কত জব দিলে গঙ্গরে দিত এই কিরি ফিনফিনাত দে ইনের দ্বারা কি ওর ফেডার ফেডার দিনটি এ গমন আলার হদৌড়া তুই এন হদ দে দুধ হই রে কুবারে দিয়ে যদি ঘুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ তারে ফিসিতি ডাক মারে দ বন্দা একবারে দুধ হই জব দিয়ে রে যদি কুবারে ফুরাই দিতে হয় ফিনি ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি ফরি যা কইতে হয় তুই আমর তো হাবি আসলে ফিনি ফিনি জরিবে না লাইবে না আমার বলে ইমান देखिए नहीं फरिश्तों होते परवरदिगार आलम हाल मिन खल्किका शाइउन अशद्दु मिनार रीह বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে হদ কি হদ খন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই সুড়ত তুনো সুড়ো খন একখান আমল করি গিয়ে অজ্ঞ খেজুর পরিমাণ সৎকা করি গে 500 টিয়া খনেকারে দান করি গে 2 হাত নামাজ পড়ি গে উদ্দেশ্য ঈদের দুনিয়ার খন লোভ লালসা নয় কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আই আল্লাহরে রাজি করি বললাই গড়া গিয়ে দে আমল ইয়ান একেবারে ছোট আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বাড়া বেশি বাতাসর পাওয়ার পানির তুনো বাড়া বেশি পানির পাওয়ার আগুনের তুনো বাড়া বেশি আগুনের পাওয়ার লোহার তুনো বাড়া বেশি লোহার পাওয়ার ফারত তুনো বেশি আর সব কিছুর সাইতে পাওয়ার পুলই দে বন্দায় যেহনে গান আমল করিব একমাত্র খারে রাজি করিব আল্লাহ করিব হাসাই यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই যাতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের যাতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই রে পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নাদের ফিসত দিত তাই ওইনের খোলা মারের শতানর মারের ভাত নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকিয়া যাতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাদের हादी हादी रे की गौर यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है कि दारुल लिक़ा है मकामुर रज़ा है मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারত ফাঁদতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়াবিডার কুত্তাডাহের বিলইডাহের আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুল তুন ফিজুদ্দি ওজল খোলা মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর ডাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুনে নির্যাতন করার কষ্টদের ও আল্লাহ আয় ইন ব্যাগিন সহ্য করির কিন্তু আয় সহ্য করির দে অনার হাসা আহজারি করির দে ইনার পিছনে একমাত্র কারণই দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজি জন সুবহানাল্লাহ यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है
ये खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है। ईमानदारे যেখনো আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করি হ আল্লাহরে রাজি করিব আল্লাহ আমল করিব। এত লাই পুটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়ে যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যক্তিগুলোর ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আসিতে ছাত্র এখনো আর উস্তাদ আছে মানে ছাত্র নয় এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্নয়ন আগে এক সময় মুরব্বীও আইলে সমাজের ঘরে সভা তাইছে সম্মেলন তাইছে মানুষ হল আজ করি রিতের ঘর দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফুয়াশা নিচে আসিল এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নাই এই শোক জোকইনও নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনত করি দিন বদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ইনের বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুরের খতম চাই গরত পড়ে গিয়ে গরিয়ানের মালিক তো মুসল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়ির পড়ে গিয়ে যে এলাকার পড়ে গিয়ে এলাকায় এনে যাই মুসল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবদ্দশায় পটিয়া মহসন মসজিদ দিয়ে মুফতি সাহেব হাত দেয় এই মাহবুব আয় বাসিতে আইতে মদরসা চাইল খবর তারিখকে স্বপ্ন ভাগাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্যোগ করতে তো করা নাই ইখলাস হারাই পটিয়া মশা তো মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দিতে নয় দুইশো বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট লারি না মারে তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে যাবি কেলে লাগতেছি একটু গেলে শব্দ হতে বিয়া ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগাই দিই দারুল উলুম দেওবন্দের কেন ইটারিন না আমাদের সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আদালত যাতে নাকি কুড়ের মধ্যে তলব করে গিয়ে কাঠগড়া দিয়ে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है? हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और कटगड़ा तुन बगर मत गर्जन देते फतवा दिया भी था, देता हूँ, सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा। हिंदुस्तान दारुल हरब हो गया है, हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है। फतवा दिया थे दाऊद एक जनीबर शारिद बढ़िया इबे टैंक साइडोरी विले यूजुर ये इंग्रेज की अदालत है, ये इंग्रेज और अदालत जजरा तो खलम আছে লেহিলে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে ঠান দিলে উত্তর যাবেন গই হতাকা নরম করি হন না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে রে এবার বহতলতুন সাদা একখান হওয়ার বার করে হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ, मैं कफन की कपड़ा साथ लेकर आया। एड खेलना शब्द आइरे अफजानर फोलर विशुद्धि नमाज पढ़ी अफजानर फोलर दो को लाते हाइरे जाबी के अंत तो कियामतर माठत है ना लो होते रसार
আয় তখন আমল করি না পারি সমাদর ভাড়া মাদ্রাসা যাইরে এক জাহানার ফল জুন আর রাইটিয়া দিনটিয়া কোরআন পরে ইতার আর লাতি হাইলাম নিলে করতে আসছে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইখলাস লিল্লাহি থারে হন পটিয়া মাসা তো মাস্টার লাগে একজন যে মুফতি হুজুরের হদ হুজুর অনর ফুত ভাইক আছে দে ইবা ইংরেজি শিক্ষিত তবলিক করি গিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশ ইবার একা করে মাস্টার হিসেবে রাখা মুফতি হুজুর হতে মাদ্রাসা দিন পরওয়ারি কে নাম হ্যাঁ আকরাবা পরওয়ারি কে নাম नहीं है इबार ফুত ভাই দে ইবার মাস্টার হিসেবে রাখছম এনন্য করে মাদ্রাসা দিন পালনের নাম আত্মীয় পালনের নাম মাদ্রাসা নয়। এই মুফতি আজিজুল হক সাহেবের ইখলাস নিজের জীবদ্দশায় মৌতুম মানা দিয়ে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ জিবারে পটিয়ার হাজি সাহেব হুজুর আটা জারি সাহেবুর বাড়ি হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ মুফতি হুজুর পরীক্ষা করেন আজ জিবারে দায়িত্ব দিয়ে মানুষ আমানত দান করলে চাই নাকি আগে যাই সিরু মুত্তাহাদ সানো করিব না ফোক করে ডাইরা হতে আজি সাহেব দাঁড়ি যাবে বিশ্বতি সুয়ারি গাছ তুড়ির আল্লাহ দিও সুয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লা হনা খাইতে হই আয় খাইতে হই বলে হোস মাদ্রাসার তো অনুমতি লই না ফুসাল লইলে নহলে বলে হোস কি হই নারা হাজিরা দিন আজি সাহেব যাইবে তো রুটি বাড্ডা হাত সুয়ারি গাছ মধ্যে ভয় বুঝতে আতি কাই জুজু জার এত ফোক সুয়ারি গাছ এই ফুয়া সুয়ারি আল্লাহ ভারত দে অত মুফতি সাহেব হুজুর হইয়ে দে অনুমতি লই না আগে দফতরত তো মাদ্রাসার তো অত নহলে বলে এখন লাম হাতে মুফতি সাহেব তো এই মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই হুজুর হল লামাদি ইতে হদ ইয়ে মলইবে সরিয়া যে শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামা গেলে ইদে ইবে সরিতে আইবে না वही है अहल दिल पर वही अल्लाह का बंदा वही है अहल दिल पर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले জিবে নিজের হাল তো বেদে মাস্টারের পোস্ট খালি আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহের ইল্লা ইখলাস আর আয় শুনি গেরে সালামত নগরীতে সেলফি ছাড়া আর গালে যদি ইতেরার বিদ্যুৎ লেহালেহি করলে আরাতে ই মানাই মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমতুল্লাহি আলাইহি ফুয়াই ভাই যাইরা খবর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি সাহাবার গেটগেটা দি বহা দি দমক দি আর লামাই দি শুধু লামাই দিয়ে দে নয় বা হত্তর হতা হই মেরে বিদে গিয়ে দিয়া পড়িব ওতে কি হইয়ে ওতে বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে না অদয় জুর হইয়া ফুন্নি এদরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসা ওগ আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ ইয়ে রশিদি পাগহু और কাসমি গুলজার হো ইয়ে রশিদি পাগহু और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो
इत्तेबाए सुन्नते अहमद हूँ इसके रंग हूँ हक ताला के खरीदारों का ये बाजार हूँ आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह मतलाए अनवार हूँ और मजहरे असरार हूँ। পুটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করিয়ে ইনি একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির ইখলাসর ঝলক সারার কিছু সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইতারা যেহনা হাম গইলে হারা রাজি করি বল্লা করে দে আল্লাহরে ওদে এই গুণীর যদি আয়ত্ত অর্জন করি পারি দেয় তাহলে কি হইব সাহাবায়ে কেরামল যেভাবে সারা পৃথিবীর মধ্যে অল্প সামান লই অল্প হাতিয়ার লই সেই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করি সমস্ত বেঈমান কাফেরদের চোখে চোখ রাখি সমস্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সংগ্রাম করিয়ে সারা পৃথিবী জয় করিয়ে আজিয়ার দিনতে যদি সাহাবায়ে কেরামের সেই আদর্শ ধারণ করি তাহলে আজিও মুসলমান হলে সারা পৃথিবী জয় করিতে পারিবে ইনশাআল্লাহ। ছোট একখান দৃষ্টান্ত দিয়ে শেষ করি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক মিশরের মধ্যে একখান রেওয়াজত প্রচলন আছিল যে নীল নদী ফুয়ে যেত ফুয়ে গেল ডালি দিয়ে হইত এখন যে আমর ইবনুল আস নতুন গভর্নর হইয়ে নীল নদ ফুয়ে গিয়ে এখন ফুয়ে গিয়ে যখন এটা কি নেই পানি নেই আরো ফুয়ে দে ফেট লইয়ে মানে পানি এন বাবু ফুয়ে গিয়ে দে ফেট লইয়ে মানুষ হল যাইরা আমর ইবনুল আসর হর হুজুর অনেক নুয়াইশন দিন নবুঝিবেন আর দেশত বহুত মানুষ আইলে আছে হন জায়গাত মুখ ইমাম সাহেব ফেললেই বেজেইরে খুদুনে যাইরি বেড়ে ভান্না পারা কি হুজুর অনেক নুয়াইশন তো নবুঝিবেন বুঝছো না এটা মনোজাত দোয়া করা পারে ইতে 12 বছর ভান্না করি ন বুঝে তুই তারা বুঝাইতে গিয়েছিস না ইয়া আমর ইবনুল আসর যাইরে হদ দে হদ হুজুর অনেক নবুঝিবেন অনেক নুয়াইশন তো এই এডে ডালি দিয়ে পরে আনলে নীল নদত পানি নুয়াইব তো নীল নদত সাগরত পানি নুয়াইলে খালত আইব না ফেকতে আইব না মানুষ ফইরে মরিব অলরেডি সেরিমি কি ফেকত পানি না ভার মানুষ কি হাহাকার করে কিছু করো তুই নেতা হত না অনেক কেন ইন্তজাম করো হয়তো আই তো তার নভার কিছু মুসলমান তো ডালি বিশ্বাসী না আচ্ছা আর উদ্যোগ আছে কি আছে ঘটনা কে ভার করে দি হয়তো হন হয়তো উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাসা খবর দিয়ে হদ দে হুজুর এখন আর না গভর্নর বানা ফাটাইও এডিয়ার মানুষে ডালি দিতে হর এখন মুসলমান তো ডালি বিশ্বাসী নয় এখন পানি কেন ইন্তজাম করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিডি লিখি হার হাসে নীল নদর হাসে মানুষে ফল না হইবে যাবে না একজনে দেখেন কিছু লেহের দয় ওটা কি লেহত দে সিঁড়ি হাল্লাই হাজুকা চল্লাই ফল এই জোগাড় থইতে না নহইব হযরত উমর সিডি লিখতে লেহিয়েরা আমর ইবনুল আসরে নির্দেশ দিয়ে দে এই সিডি ইয়ে না লিখতে দি নীল নদল্লাই আগামী হালিয়ে তোমার হাতত মধ্যে সিডি পৌঁছানোর পরে যেদিন পৌঁছিব আসরের নামাজ পড়ি তোমার হামই দে খলিফাতুল মুসলিমিনের পক্ষতুন সিডিয়ান নীল নদর মধ্যে ফেলা ইরা আজে বেগ যারা আমতা করিব তোমার তুইলে টেনশন করানো হবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবের সিডিয়ান লই মিশরের বড় বড় মানুষ হল বেগুন আল্লাহ মশওয়ারা করেন হদওয়ায়ার আমির জিবে আছে প্রধান খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ পরামর্শ করি ইবে আরে কেন সিডি দিয়ে সিডি ইয়ান লিখে দে বলে নীল নদল্লাই মেজে হাত দো ফলইও দেখো চইতে না ডালি দিয়ে রে জান দিয়ে রে আর পানি আনতে কষ্ট হইছে কে খজ টুরাই আনতে তোমার পানি আনিবে না অতে আই ওই নবুজি তবে আর জেলে অর্ডার দিয়া তলে ঘরা করি
তারপরের দিন মানুষ জল আইসিতে বলে টসা চাই বললো মানে দুর্গের সাগরের হইলে সিঁড়ি দিয়ে চাই ও করলে জাতিয়া কি জাতিও করলে মানুষ একা সাইবেল আইসিতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসরের পরে ওই সিঁড়ি লই নীলনদরি যাইরে দিয়ে হদ হে নীলনদ তুই পানি দিবি না দিবি নাই না জানি তবে আমিরুল মুমিনিনের পক্ষতুন সিঁড়ি এসে তল্লাই তুই সিঁড়ি এনে কা করি ল আর কিন্তু তুই জানস আমিরুল মুমিনিনে জানে আল্লাহ জানে আয় বাজে হুকুমের মালিক আয় তোর ইয়ান দি রাজের গই এন হই আমর ইবনুল আস সিঁড়ি নীলনদত ফেলাইরে এক কদম দুই কদম ন মারে এই নদী ফেট দিয়ে দে ফেডরিন দি জুস মারি মারিয়ে পানি উঠা আরম্ভ গিয়ে কি দোয়া লাগে দেড়ে সিঁড়ি হন দোয়া ন অনেক কান জিনি কিয়া কিয়া তো খুঁজিলে নরম করে খুঁজে দে ন যাও একজনের তো সাথী নেই তার একজনের তো সাথী খুঁজা ভরে এই তোর সাথী কি রে হ্যাঁ হই খুঁজিব দেখি হইব অত সাথী আমি ফেলাইছি ওটাই তার গান দিবি না নরম করে খুঁজা না পারিব কিন্তু হল ধরো তুমরে সিঁড়ির মধ্যে লেখকে দেখি নরম হনো হতা নাই এডো ধরা হতা কি হতে এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি তুই যদি তোর পক্ষতুর প্রবাহিত হস তোর পানি মিশরের মুসলমানের তুন প্রয়োজন নাই ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষতুন দ্বিতীয় খলিফা হযরত উমরের সিঁড়ি দিলাম এই সিঁড়ি ফানোর সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুজা হতা নাকি কেন জয় করে কিন্তু সেই সাহাবাই কেরামের আদর্শ সেই সাহাবাই কেরামের গুণাবলী ইন আত্মদনতুন যদি নয়ে দেয় সারা জিন্দেগি ভর গোলামির শিকড় বেঈমান কাফের হলর গোলামির মধ্যে লাগিতে পারিব আর যদি সাহাবাই কেরাম হলরে আদর্শ এবং মডেল বানাইতে কি দেয় আর হার বানাবি তুই ১,৫০০ বছর পর আইরে সেই ১৮ নম্বরের আসামিরে তুই মডেল বানাইতে র আর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবাই কেরাম যারার বিষয়ে আল্লাহ কলবতুম তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আল্লাহ নিজে সার্টিফিকেট দে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইতারে মডেল মানন না মুসিবত তানা হরিব না তুই ইহুদিরে মানো খ্রিস্টানরে মানো ৫১৮ নম্বর আসামিরে তুই মডেল বানাইতেলি সাহাবাই কেরামের ইয়ত শেয়ার এবারে সত্যের মাফ কাটি বানতে তো তুই হলি জাহাজের তোর নসিব খারাপ দাগ সাহাবাই কেরামের মিয়ারে হক সত্যের মাপ কাটি মানি বললাই নসিব বালাও যেতে না পারে কিয়া উনি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি কোরআন শরীফ খুলো ও কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ দায় সমস্ত নবীর সাহাবী বেগুনুল্লাহ জান্নাতের ওয়াদা করবে তো তুই হন আল্লাহর পয়গম্বর ফরমাত দে ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি এই আর উম্মত কোন জায়গা যদি দেখা যায় হনিকে আন নবীর সাহাবাই কেরাম সম্পর্কে জুবান খুলতে সাহাবাই কেরাম সম্পর্কে বিশেষজ্ঞার করতে ইংরেজি মারার বলি সাহিত্যিকতা ব্যাস জানের বলি ঠিকঠাক ব্যাস হর বলি এটা বইনতা আছে রাসূল হদ দে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম সমস্ত উম্মতের দায়িত্ব ইদে যার জুবানতি রাসূলের সাহাবীর সমালোচনা বাইরে ইতিয়ে ইরে আল্লাহর উপর তোর অভিশাপ করক লানত করক আয়াত তারাল করক সব তুই বে হইরে মজলিস ত্যাগ করিবি বইনতা আছে ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দেন আল্লাহ সাহাবাই কেরামের ব্যাপারে জবান খুলতে নিজে আগতে সিনাতে কাঁদি সাহেব ইমানের অবস্থান সাহেব আল্লাহর পয়গম্বরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বেগুনের ওসিয়ত করে দে ইভেন ওসিয়ত নয় হুজুরের হাদিস ইবই ওসিয়ত হুজুর ওসিয়ত করে দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি তোমরা আল্লাহরে ডরো আর সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহরে ডরো লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি আর পরে তোমরা ইতারে সমালোচনার পাত্র না বানাইবা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম সাহাবাই কেরামের ভালোবাসিব হারা আই নবীরে ভালোবাসে যারা ওমান আবগাযাহুম সাহাবাই কেরামের সমালোচনা করিব হারা ফাবিবুগজি আবগাযাহুম
আই নবীর সমালোচনা করে যারা আল্লাহ রাব্বে গুণরে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা কেউ হুজুরের সাথে মুসাফাহা না করি, হুজুরকে আরো অন্য দিকে যেতে হবে, সেজন্য আমরা কেউ হুজুরের সাথে মুসাফাহা